Oh, look who we have. How are you? হঠাৎ করে ইরান যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময়ে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 15 দফা শর্তের গুঞ্জন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাব পাকিস্তান সরকারের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে এই কাঠামো গৃহীত হলে দুই পক্ষ 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে তার বিদ্যমান পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে এবং ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান সহ প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে পূর্ণ প্রবেশাধিকার ও তদারকির সুযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে মধ্যপ্রাচ্যে প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে, যার মধ্যে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে এর ব্যবহার শুধুমাত্র আত্মরক্ষায় সীমাবদ্ধ রাখতে হবে। এই শর্তগুলো মানলে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ মুক্তি পাবে। পাশাপাশি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহায়তা, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ব্যবস্থা তুলে নেওয়া এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে পারমাণবিক জ্বালানি সরবরাহের একটি ব্যবস্থা বা আঞ্চলিক কনসোর্টিয়ামে অংশ নেওয়ার সুযোগ পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই 15 দফা প্রস্তাবের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের সেনাবাহিনী। অন্যদিকে মিডল ইস্ট আইয়ের তথ্যমতে তেহরান স্পষ্ট করেছে তারা একতরফা ছাড় দিতে রাজি নয়। ইরান যুদ্ধ আর পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবি তুলেছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং নিজেদের বিরুদ্ধে বৈরী প্রচারণা বন্ধের শর্তও দিয়েছে। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই এখন আলোচনার অংশ। ফলে শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং সামরিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক নানা প্রশ্ন জড়িয়ে পড়ায় একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।